কখনো নিজের সন্তান হয় না। এক গাছের বাকল কখনো অন্য গাছে লাগে না। তাহলে কিনি চিনি পিচকুকে বলে দেবেন যে আর কোনোদিনও যেন ওরা আমাকে মা বলে না ডাকে। তোমাকে আর কোনোদিন মা বলে ডাকবো না। দেখো না কিনি। কোমলের কি হলো এটা বলুন তো? পুরো মতিভ্রম হলো নাকি? ও চিনি গিনি পিচকু যাদেরকে এত ভালোবাসে ও তাদেরকে পুরো অস্বীকার করছে। কি ভেঙে গেল, সব ভেঙে গেল। ভাঙেনি, কিচ্ছু ভাঙেনি, তুমি চুপ করো। এই কোন কোমলকে দেখলাম? কোন কোমল এটা? চুপ করো, মল্লারের কানে যেন এসব কথা একদম না যায়। কেন মল্লারকে জানাবে না কেন? পাগল হয়ে গেলি? মল্লার বিয়েতে রাজি হয়েছিল চিনি পিচকু একটা নতুন মা পাবে বলে। এখন যদি শুনে যে কোমল এইসব কথাগুলো বলছে তাহলে তো একেবারে। কি হয়েছে? চুপ কর। কি হয়েছে বাবা? কাঁদছো কেন? কেন আবার? তোর বউ কাঁদিয়েছে? কোমল? হ্যাঁ কোমল। কেন? কারণটা যদি জানতে চাস সেটা বলতে পারি, কিন্তু সত্যিটা কি সেটা শুনতে পারবি তো? চিন্তা করবেন না সুরমা পিসি, আমি কিরিতের মা ছিলাম, আছি, আর চিরটা কাল থাকবো। সুরমা পিসি, আমি যদি আজ বাবাকে এই চুক্তি দিয়ে না বোঝাতাম তাহলে যে বাবা বুঝতেন না। এবার দেখবেন বাবা আপনাকেও মেনে নেবে আর আপনার সন্তানদেরও মেনে নেবে। না কোমল, কারণ যাই হোক না কেন কথাটা বলে তুমি ঠিক কাজ করো। আর সবার কথা না হয় বাদই দাও, মল্লার যখন কথাটা শুনবে তখন ও কতখানি কষ্ট পাবে সেটা তুমি বুঝতে পারছো না? আমি জানি সুরমা পিসি যে উনি এই কথাগুলো শোনার পর আমাকে ভুল বুঝবেন না। উনি তুমি কেন বুঝতে পারছো না কোমল? সবসময় ঠিকটা ঠিক হয় না। সংসার এমনই একটা জায়গা যেখানে মানুষ ভাবে এক আর হয় ঠিক তার উল্টোটা। সময় বলে দেবে সুরমা পিসি, একটু সময় দিন না, দেখেই না কি হয়। আজ নয়, আমার বিশ্বাসের পরীক্ষাটাই হয়ে যাক, দেখি উনি সব শোনার পর কি বলেন। কোমলের কথা বলেছে? কোমল বলেছে মানে? একেবারে জোর গলায়, তাও আবার গিনির সামনে। একবার ভাব মল্লা। বেশ। কোমল, কোমল, কোমল একবার নিচে নেমে এসো। কোমল। এবার মল্লার কোমলকে আচ্ছা করে দেবে। খুব বাড়াবাড়ি তাই না? মল্লার থাক না মল্লা, এসব নিয়ে আর কথা বলার দরকার নেই। না না দরকার নেই মানে? বলতে তো হবে। আজ কোমল ছেলে মেয়েদের অস্বীকার করেছে, কাল হয়তো আমাদের সকলকেই অস্বীকার করবে। থাক না বাবা, মাকে আর জোর করতে হবে না। মা যদি আমাদের ছেলে মেয়ে না ভাবে তাহলে থাক না। গিনি, আমি কিন্তু এখানে তোমাকে কথা বলতে বলিনি। মল্লার, এটা তুই কি বলছিস বলতো? ও কথা বলবে না তো কে কথা বলবে বল? কোমল যখন ওই সমস্ত কথাগুলো বলছিল তখন যদি একবার গিনিকে দেখতিস। আরে পেটের একেবারে চোখ ফেটে জল আসছিল। আচ্ছা মাসি, কোমল তো কিছু ভুল বলেনি।
আজ কোমল শ্রীরাধার সন্তানদের নিজের বুকে আগলে রেখেছে। তার জন্য এ বাড়িতে ওর সম্বন্ধে ধন্য ধন্য রব উঠেছে। আর পিসি ঠিক একই কাজ করতে চেষ্টা করছে, তাই পিসির দোষ। আচ্ছা, নিয়ম তো সবার জন্য এক হওয়া উচিত মাসি, কি আমি ভুল বলছি? তোমার মুখে আমি যা শুনলাম তাতে আমি পরিষ্কার বুঝতে পারছি পিসি কিন্তু যা করেছে নিজের ইচ্ছে থেকেই করেছে। যদি অনিচ্ছাকৃত করতো তাহলে কোমলকে সব কথা জানিয়ে যেত না। আজ কোমল শ্রীরাধার সন্তানদের নিজের সন্তান বলে মেনে নিয়েছে, তার জন্য ও খুব ভালো। আর পিসি সুরমা পিসির সন্তানদের নিজের সন্তান বলে মানার চেষ্টা করছে, তার জন্য এত সমস্যা হচ্ছে তোমাদের, এত কেন? আচ্ছা আচ্ছা বাবা, এটা কি স্বার্থপরের মতো কাজ হচ্ছে না? তার মানে তুই কোমলকে কিচ্ছু বলবি না, তাই না মল্লার? এই মল্লাদা 1 মিনিট, আমি না পুরো ঘেটে যাচ্ছি জানেন তো। আমি বুঝতে পারছি না আপনি কার দলে, মানে আপনি কোমলের, মানে আপনি তখন তাহলে কোমলকে এরকম রেগে টেগে ডাকলেন কেন? সাধুবাদ দেব বলে। হ্যাঁ সুমি, আসলে কোমল যে এতটা যুক্তি দিয়ে এই ব্যাপারটাকে ভেবেছে এটাই আমি ভাবতে পারিনি। আমি অবাক হয়ে যাচ্ছি কোমলের জন্য, আর অবাক হচ্ছি তোমাদের জন্য। বাবা তুমি একবার যুক্তি দিয়ে ভাবো তো, কোমল কি খুব অন্যায় করেছে, খুব ভুল বলেছে? ধরে নিলাম তুমি আবেগ দিয়ে ভাবছো, আবেগ দিয়ে ভাবো না, আবেগ দিয়ে ভেবে একবার সুরমা পিসিকে নিজের বোন বলে মেনে নাও না বাবা। দেখবে তুমি একটা নতুন বোন পেয়েছো, আর পিসি সন্তান পাবে, মা হওয়ার সুখ পাবে বাবা। বাবা তুমি পিসিকে মা হতে দাও না বাবা, প্লিজ বাবা। কোমল তুমি সুরমা পিসিকে নিচে নিয়ে এসো। কোমল দাদা এখনো আসছেন না কেন? একটু কি এগিয়ে গিয়ে উকি ঝুঁকি মেরে দেখবো? কাউকে খুঁজছো? দাদা দাদা আদা 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 খুঁজছো? এদিকে এসো। এই তো আদা। কোথায়? এই নাও। এই তো, আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না। থ্যাংক ইউ। এটা কি করছো? কাটছি। ওমা, বাটবে না? হ্যাঁ, মানে কুচু 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 করে কেটে নিয়ে তারপরে বাটবো আমি। তুমি আদা কাটো, আমি একটু ওকে ফোন করে দেখি যে কত দূর। হ্যাঁ ঠিক আছে। কি করি? হ্যাঁ মা। ও মা, চমকে গেলে। তুমি এখনো রান্না বসাওনি? হ্যাঁ মা, আসলে এগুলো দেখলাম যে একটুখানি কাটাকুটি করে নি, তারপরে রান্নাটা বসাবো। আলু ছিল তো, তুমি আলু পোস্তটা বসিয়ে দিতে পারতে। ও হ্যাঁ, আলু ওমা, পোস্তটাই তো আমি খুঁজে পাইনি। দেখো কাণ্ড, তুমি আমাকে বলবে তো, আমি তো দেবো তোমাকে। ইস, দেখেছো? দাঁড়াও, এ না পোস্ত। ও শোনো না, মিহি করে বাটবে। হ্যাঁ মা, ঠিক আছে?
আচ্ছা আমি তাহলে যাই, তোমার যদি কোনো দরকার হয় তুমি আমাকে বলবে। হ্যাঁ পোস্ত আবার বাঁটতে হয় নাকি? ওমা, এতে এমনি মিহি, আবার কি মিহি করবে আবার? না থাক, এটা পরে দেখছি, আগে কেটে ফেলি। শোন, এই ব্যাগটার মধ্যে সবকিছু আছে, ঠিক আছে? বইটাও আছে। অল দ্য বেস্ট। আস্তে আসুন, আস্তে দেখে নাও। এই তো আসুন আসুন। না 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 ভয় পাবেন না, আসুন না আসুন। দেখো, আমাকে আর এর মধ্যে টেনো না। আমি টানতে তো হবেই, আপনি তো আমাদের মধ্যে চলে এসেছেন, আজ শুধু পাকাপাকি ভাবে আসবেন। আসুন বাবা। বাবা তোমার বোনকে নিয়ে এসেছি। বাবা, বাবা একবার সবকিছু ভুলে গিয়ে আপনার হাতটা সুরমা পিসির মাথার উপরে রাখুন না, দেখবেন আপনিও শান্তি পাবেন আর সুরমা পিসিও শান্তি পাবেন। বাবা, বাবা আমাকে ক্ষমা করে দিন বাবা। আমি যে কথাগুলো বলেছি সেগুলো কোনোটাই আমার মনের কথা না, শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য আমি বলেছিলাম। বাবা আমার উপরে রাগ করে আপনি আপনি সুরমা পিসিকে শাস্তি দেবেন না, আপনি সুরমা পিসিকে ক্ষমা করে দিন বাবা, দিন না ক্ষমা করে। দাদা, আপনার কাছে আমার কোনো দাবি নেই, আর আমি এটাও বলবো না যে আপনি আমাকে বোন হিসেবে মেনে নিন। শুধু এটুকু চাই যেন একবারটির জন্য আপনার পা ছুঁয়ে আমি প্রণাম করতে পারি। আমাকে অনুমতি দিন দাদা। অনুমতি দিন। আলমারিতেই থাকবে, আলমারিটা চট। ও বাবা, চাবি চাবি কোথায় থাকবে? চাবি কোথায়? চাবি খাটের নিচেই থাকবে। কি করছো তুমি গদির তলায়? কি করছো? কিছু খুঁজিনি তো বাবা। মা, এই ছেলে আমার পাগল করে দেবে, শুনে চোখে চোখে রাখছে। সামনে আমি তো কিছু খুঁজতেই পাচ্ছি না। ব্যাস এইবার বাড়ি শুধু সবাইকে টেনে নিয়ে আসবে। কি করবো? রুমালগুলো ভাঁজ করে চালা তো। স্কুল টিস্কুলেও যায় না নাকি? কি অশান্তি রে বাবা। এসো এসো এসো। বাবার খাটে গদি তুলছিল জানো? তুমি খাটের গদি তুলছিলে? সে কি গদির তলে এখন কি কাজ তোমার? ওমা, এই দেখো, এই যে এগুলো, এই রুমালগুলো কাচার পরে গদির তলে ঢুকিয়ে দিলে না আর ইস্ত্রি করতে লাগে না। দেখুন,
থাকবে, তোমাকে আর ওগুলো গদির তলায় রাখতে হবে না, ভাঁজ করে খাটের উপরেই রেখে দাও। তা বেশ নে। বাহ, তুমি দেখছি সবার থেকে একটু অন্যরকম। বেশ গোছানো কাজ তোমার। বাবা সুরমা পিসির দিকে ওভাবে তাকিয়ে আছেন কেন? বাবা সুরমা পিসিকে ক্ষমা করবেন তো? বাবার মুখ থেকে তো আমি কিছুই বুঝতে পারছি না। জামাইবাবু ওর মুখের দিকে এমন ভাবে তাকিয়েছে কেন? সাবধান করতেই হবে জামাইবাবুকে। বাবা একবার চেয়ে দেখুন, একবার সুরমা পিসিকে ক্ষমা করে দিন না বাবা। জামাইবাবু মল্লারের কথা শুনবেন না, তাহলে কোমল কিন্তু আরো মাথায় চড়ে বসবে। আমাকে ক্ষমা করে দিন দাদা। আর কটা দিনই বা বাঁচবো? যাবার আগে যদি ক্ষমাটা অন্তত পাই তাহলে শান্তিতে মরতে পারবো। জয়ন্তী, বলো। এবার ভাইফোঁটাটা খুব ধুমধাম করে করব। এতদিন তো মীরা একা আমায় ফোঁটা দিত, এবার মীরা আর এই মেয়েটা দেব। আমার আপত্তি আছে। তুমি দিও, রাগারাগি করো না। তুমি তো বোনের মতো, মাঝে মাঝে শুধু একটু অবাধ্য হয়ে যাও। এই কান্নাকাটি বন্ধ, একদম কান্নাকাটি না। চোখে জল আমি একদম সহ্য করতে পারি। এবার যদি আমি মরেও যাই তাহলে আমি শান্তিতে মরতে পারবো। একটা কথা বলবো দাদা, আমি জানি কোমল একটা কষ্টের কথা বলে ফেলেছে, কিন্তু আপনি ওকে ক্ষমা করে দিন। মা ওর হয়ে উকালতি করলো, আর এখন উনি মার হয়ে। ক্ষমা ব্যাপারটা দেখে যা কি হচ্ছে। ক্ষমা করে দিন দাদা। দেখো, আমার ক্ষমার ঝুলি শেষ, আর আমি কাউকে ক্ষমা করতে পারবো না। বাবা আমার কথাটা শোনো। শাট আপ। কি বলবি বল। বলছিলাম, দেখো কোমল যা করেছে সেটা ভালোর জন্য। না না, কোমল যা অন্যায় করেছে তার জন্য শাস্তি পেতেই। দিন বাবা, শাস্তি দিন, কিন্তু আপনি আজ যে উপহার আমাকে দিয়েছেন তার জন্য যে আমি যে কোনো শাস্তি পেতেই আপনার থেকে রাজি রয়েছি। দিন শাস্তি বাবা, আমি সব মাথা পেতে নেব। Come here. এদিকে আয়। এদিকে আয়। আরো কাছে, আরো কাছে। ওই গানটা তুই ধর, ধর, টান, টান। কিরম শাস্তি? বাপকে শিক্ষা দিচ্ছ তুমি? তোমার এত সাহস?
মনটা যদি আমি আস্তে আস্তে তো ছেড়ে দিই, না থাকো না, কাছে আয়, কাছে আয়। বাবা এবার এবার দেখুন মনটা খুব হালকা লাগছে, খুব ভালো লাগছে, তাই না? মনটা না হঠাৎ হালকা হালকা খুব ভালো লাগছে। আরে আর খুব ভালো লাগছে। এই কি করে এরকম হলো? জানেন বাবা, আমাদের সকলের মনেই না কখনো কখনো এরকম ময়লা জমে থাকে। কারোর প্রতি ক্ষোভ, কারোর প্রতি রাগ, দুঃখ, ঘেন্না, এগুলোই তো মনের ময়লা। এগুলো যখন মন থেকে সরে যায় দেখবেন তখনই মনে আনন্দ আসে, কত ভালো লাগে, মন হালকা লাগে। আর আজ আজ আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। আমাকে হারিয়ে দিলে ভাবছো কোমল? দেখো আমি এবার কি করি।